চামচ দাও। ঠিক আছে, চামচ দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। এখন আরাপা ফির যাচ্ছে স্কুলে, আমি যাব ড্রাইভিং নলেজ টেস্ট পরীক্ষা দিতে। তো ওদের টিফিন রেডি করে দিলাম খুব দ্রুত। এখন টুমটুকে রেডি করে নিয়ে আমি চলে যাব। তো এই যে আনাবাবু ঘুমিয়ে আছে, সকাল সকাল তাকে ঘুমন্ত অবস্থায় রেডি করাই দিয়েছি। তখন জুতাগুলো পরায় নিয়ে চলে যাব। আজকে আমার নলেজ টেস্ট, ড্রাইভিং নলেজ টেস্টের এক্সাম আছে। তো সবাই সেখানেই যাব। আরাপা ফিপ স্কুলে একটু সকাল করেই চলে যাবে। আমার নলেজ টেস্টের অ্যাপয়েন্টমেন্ট দেয়া আছে 9:15-তে। তো সেখানে আনুমানিক 20-25 মিনিট আগে পৌঁছাতে হবে। তো জানি না কি হবে এক্সামে, প্র্যাকটিস করেছি যথাসাধ্য, প্রিপারেশন মোটামুটি ভালো। তো দেখা যাক কি হয়। এই যে আমি কম্পিউটারের টেস্টগুলো আমি প্র্যাকটিস করতাম, আর যেগুলো ভুল হতো ওগুলো যে এইভাবে আমি লিখে রাখতাম। তো রাত্রে একটু দেখছিলাম, তারপর সকালে আর চান্স পাই নাই দেখার। আর টিফিন রেডি করতে যেয়ে তো এখন আমি চলে যাব। এই যে ঘরটার কিছুই গোছাই নাই, এসে সব কিছু ক্লিন করব। তো পরীক্ষা দিতে যাওয়ার আগে কি কি নিতে হবে, এই যে কোনো অটো প্যাক থেকে যখন রেজিস্ট্রেশন করা হবে নলেজ টেস্টের জন্য, সেই পেপার মানে অ্যাপয়েন্টমেন্ট পেপারটা আর নিতে হবে। এই যে আমি যে স্টেট আছে এখানে থাকি কানাডাতে, সেই কানাডার ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট পারমিট, এই দুইটা জিনিস নিলেই এনাফ। পাসপোর্ট এগুলো কিছুই লাগবে না, তারপরেও আমি নিচ্ছি। আমিও রেডি হয়ে গিয়েছি মোটামুটির উপরে। এখন যাই, জুতা টুতা সব পরে যে জুতোগুলো পরবো। এখানে রওনা দিয়ে দেবো। রে ভাই তো এই তো আমরা এখন যাচ্ছি। তো রাস্তার মধ্যেই আছি এখনও, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পৌঁছে যাব। আর সকালের ওয়েদারটা সেই রকম লাগছে, চারিদিকে নিশ্চুপ। আর যারা খুব বিজি তারা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছে, তেমন একটা জ্যাম নাই সকালে, ভালোই লাগছে। আর আনাববাবু তো এখনও ঘুমায়ে আছে, ফসফস করে নাক ডাকছে, শোনাই যাচ্ছে। তো আমরা এখন যেতে থাকি গল্প করতে করতে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম। আর আমার পরীক্ষার সেন্টার এই যে ডাউনটাউনের সিটি প্লেসে। তো এখানেই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, বাসার বেশ কাছাকাছি এটা। আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ করতে পেরেছি খুব ভালোভাবে। যতটা ভয় পাচ্ছিলাম ততটাই ইজি লেগেছে। আর রেজাল্ট ইমিডিয়েটলি শো করে অন স্ক্রিনে। তা এখন আই টেস্ট করার পর নিচের তলায় যাচ্ছি সার্ভিস সেন্টারে। টিমকে নিয়ে আমি পরীক্ষা দিতে এসেছিলাম। এই যে এটা আসছে।
নলেজ টেস্টের পরীক্ষা হলো 2 তলাতে, আর এখন আমরা যাচ্ছি নিচতলার অটোপ্যাক সার্ভিস সেন্টারে। পরীক্ষার সময় মোবাইল কিন্তু জমা নিয়ে নেয়, আর সাথে কেউ গেলে তার কাছে রাখা যায়। এই যে সেই অটোপ্যাক সার্ভিস সেন্টার, এখানে পাঠায় দেয় একটা কিউ নাম্বার দিয়ে। এখানে এখন ছবি উঠাবে আর আমার লার্নার স্টেজের ড্রাইভিং লাইসেন্স দিবে। A66 তো আরেকটা ইম্পর্টেন্ট কথা ড্রাইভিং নলেজ টেস্টের বিষয়ে, এখানে হচ্ছে প্রথমে এসেই মোবাইলটা জমা নেয়, আর ওই যে অ্যাপয়েন্টমেন্ট পেপারটা দেখাতে হয়, তারপর একটা আইডি নাম্বার দেয়। আইডি নাম্বারটা কম্পিউটারে লগ ইন করতে হয়। লগ ইন করলেই একটা প্রাইমারি কুইজ আসবে, তারপর থেকেই ড্রাইভিং কুইজের টেস্টগুলো শুরু হয়ে যাবে। আর টেস্টটা থাকে 30 মার্কের, 30 মিনিট সময়, অনলাইনেই হয়। এর মধ্যে যদি 7টা ভুল হয় তবে ডিসকোয়ালিফাই হবে। তো সব কাজ শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমাকে লার্নার স্টেজের একটা ছোট্ট ড্রাইভিং লাইসেন্স দিয়েছে, এখন পেপারেরটা দিয়েছে, পরে কার্ডটা পাঠাই দিবে আমাদের অ্যাড্রেসে। তো ওখানে প্রথমে যে আমি আমার ওয়ার্ক পারমিটের পেপারটা দেখালাম, তো ওই পেপারের ডেট অনুযায়ী কিন্তু আমার লার্নার স্টেজের ডেটটা দিয়েছে। এখন 9 মাস প্র্যাকটিস করতে হবে, তারপর রোড টেস্ট, আর ছবি উঠালো আর পেপারগুলো দিয়ে দিল। এই তো তো বাসায় চলে যাই এখন। বাসায় যেয়ে আমি পেপারগুলো দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে যারা নতুন আমার মতো ভয় পাচ্ছিলেন বা পাচ্ছেন তাদের হয়তো বা সুবিধা হতে পারে। যতটা কঠিন মনে করেছিলাম, ভয় পাচ্ছিলাম, ঠিক ততটাই সহজ লেগেছে। তো আমরা বাসায় চলে এসেছি, আর বাসায় এসে এই যে দেখাচ্ছি আমার লার্নার স্টেজের ড্রাইভিং লাইসেন্স। এখন এটা পেপারের মতো, বাট ছবি উঠাইছে ওরা, ছবি রেডি হয়ে গেলে তখন বাসায় পাঠিয়ে দেবে কার্ডটা। আর এটার কিন্তু ডেট ফিক্সড করে ওরা, কয় মাসের দিবে। এটা নিজেদের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট পারমিট, মানে যে স্ট্যাটাসে থাকে সেই স্ট্যাটাস ফলো করে, মানে যার যত দিনের স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটেড ভিসা আছে সেই ডেটের উপর ফলো করেই দেয়। তো আমাদের পিআরের কাগজপত্রের কাজ প্রসেসিং হচ্ছে, মেবি হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ চান। তো তখন বলেছে যে আমাদের পিআর স্ট্যাটাস যখনই পাবো ইমিডিয়েটলি ওখানে ইনফর্ম করতে, তখন ওরা আবার ডেটটা চেঞ্জ করে দিবে। তো টেম্পোরারি আমাকে এই যে 9 মাসের ড্রাইভিং লার্নার স্টেজের এর জন্য এই কাগজটা দিয়েছে। তো এই যে এইগুলো দিয়ে দিয়েছে। এই যে এখন আমি ক্লাস 5L লার্নার স্টেজে আছি, যে 9 মাস প্র্যাকটিস করতে হবে, দেন রোড টেস্টের জন্য রেডি হতে হবে। তো রোড টেস্টে যখন পাস হয়ে যাবে তখন আমি এটা কমপ্লিট। তো পাস করার পরে এই যে এরকম একটা 2টা কাগজ ওখান থেকে দিবে, তারপরে ওই যে ছোট্ট একটা পেপার দেখালাম লার্নার স্টেজের। এই তো, আর এখন আমি দেখাচ্ছি আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম ড্রাইভিং নলেজ টেস্ট পরীক্ষায়। তাই যে অনলাইনে এইভাবে আমি প্র্যাকটিস করতাম কম্পিউটারে। প্রথম পর্যায়ে কিন্তু আমি 10টা মানে 20টা কোশ্চেন যদি আমি নিতাম, তো দেখা যেত 10টা, 12টা, কোনো সময় 14টা বা 16টা এরকম পারতাম। তো এই যে দেখছেন আগেরটাতে আমি কিন্তু 18 না 19টা পারছিলাম, 2টা মনে হয় মেবি ভুল হয়েছিল। এভাবে প্র্যাকটিস করতে করতে দেখা যাচ্ছিল লাস্টের দিকে 20টা করেই পারছি। তো এই যে আমি প্র্যাকটিস করতে করতে রান্না করছি, এটা আগের দিনের।
যে এরকম রান্না করতে আসছি, তারপরে বেবিকে দেখাশোনা করছি, এর মধ্যেই প্র্যাকটিস করছি। তারপরে একটা আমি বই নিয়েছিলাম নলেজ টেস্টের, বইটা একটু দেখতাম বসে বসে। বাট প্র্যাকটিস কিন্তু কম্পিউটারেই করা লাগবে, কারণ ওখানে অন স্ক্রিনে পরীক্ষা হয়, যে ক্ষেত্রে শুধু বই পড়লে কিন্তু হবে না, প্র্যাকটিসটা বাসায় কম্পিউটারে করা লাগবে। আর প্র্যাকটিস করলে কিন্তু খুবই ইজি, 30 মিনিট টাইমের পরীক্ষা হয়। যদি প্র্যাকটিস থাকে তো 15-20 মিনিটের মধ্যেই হয়ে যায়। তাই তো রান্না করছি কখনো কখনো, বা বাচ্চাদের খাওয়াচ্ছি, এরই মধ্যে আমি একটু অল্প অল্প সময় পেয়েছি, এর মধ্যে প্র্যাকটিস করেছি। তা আগের দিন এই যে কলিজা রান্না করেছিলাম, ফুসফুস কলিজা আর আলু দিয়ে, আগের দিন রাতের, মানে পরীক্ষার আগের দিন রাত্রের ভিডিও এটা। এই তো রান্না বান্না শেষ করে একসাথে খেয়েছি। খাওয়ার পরে আবার আমি একটু, যখন সবাই ঘুমায় গেছে তখন প্র্যাকটিস করেছি। এইভাবেই আমি প্রিপারেশন নিয়েছি। তো আমার মতো যারা বাচ্চার মা, ছোট ছোট বাচ্চা আছে, তারা কিন্তু এইভাবে চাইলেই প্র্যাকটিস করতে পারেন। যে কোনো কাজ একটু কষ্ট করলেই সফল আসে। তারপরে যে রাত্রে আমরা রুটি খাচ্ছিলাম কলিজা দিয়ে, একসাথে সবাই খাওয়া দাওয়া করে যখন সবাই ঘুমায় পড়ছে তখন আমি আবার একটু প্র্যাকটিস করেছি। তারপর খাতায় যেগুলো লেখা ছিল আমি করতাম, নোট ডাউন করতাম, যেগুলো ভুল হতো আমার, পরে তো আবার শো করে কম্পিউটারে, তো নোট ডাউন করে আবার পড়তাম। এই যে আমি এইভাবে প্র্যাকটিস করতে করতে লাস্টের দিকে 100% পারতাম। 20টা কোশ্চেন নিলে 20 পাইতাম। দেখো সব ঠিক পেয়েছে, শুধু 90 না 20 পেতে থাকে, শুধু 100 আর শুধু 90, 190 কোনোদিনও 1 2 3 ওইগুলো কোনোদিনও পায় না, শুধু 20 আর 90 সব ভালো। দেখো এটা কারেক্ট হয়ে গেছে। What is the proper way to exit the expressway? দেখি কোনটা করে, দেখি কোনটা পারে পেরেছে। Which statement না আপনি দেবেন আদু না বল, দেখো ঠিক পেয়েছে। Oh, scary. Oh, see. তুমি তো ববিটা তারপরে এনে দিচ্ছ কেন? Oh, look. Good job. Is this? Wow. Is that? I turned it into like this. This is not happening. তো এই তো এইভাবেই আমি প্র্যাকটিস করছি। আর প্র্যাকটিস করতে করতে থিওরিগুলো আমার এমনভাবে ক্যাপচার হয়ে গিয়েছিল, অটোমেটিক যেন দেখলেই বুঝতে পারতাম এটার এই অ্যান্সার। বাট আমি কিন্তু ড্রাইভিংয়ের ড্রও বুঝি না বা বুঝতাম না। এখন একটু এই যে প্র্যাকটিস করতে করতে বুঝতে পারছি। আর রোড সাইনগুলো আমার একেবারে মানে হার্ট অ্যান্ড সোল যাকে বলে, চেষ্টা করেছি। রোড সাইনগুলো আমি একেবারে লার্ন বাই হার্ট করে ফেলেছিলাম। আর রোড সাইন আমার একেবারেই ভুল হতো না, থিওরি 2-1টা ভুল হতো, লাস্টের পর্যায়ে কিন্তু আর সেরকম কোনো ভুল হয়নি। তো এইভাবে কিন্তু যদি কেউ প্র্যাকটিস করে ইনশাল্লাহ খুব দ্রুতই ক্যাপচার হয়ে যাবে এবং ইনশাল্লাহ একবারেই পাশ করে যাবে। আমি খুবই ভয় পাচ্ছিলাম, বাট একবারেই পাশ করে গিয়েছি আলহামদুলিল্লাহ।